সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত, যেখানে স্বাধীনতার ডাক, সংগ্রাম আর বিজয়ের ইতিহাস একই সূত্রে গাথা। রাজধানী ঢাকার কেন্দ্রে বিস্তৃত সবুজের এই প্রাঙ্গণ সোহরাওয়ার্দী উদ্যান, একসময় যার নাম ছিল রেসকোর্স ময়দান। রেসকোর্স ময়দানের দক্ষিণে কালী মন্দির, তিন নেতার মাজার, পশ্চিমে বাংলা একাডেমি, ছাত্র শিক্ষক কেন্দ্র, চারুকলা ও জাদুঘর, উত্তরে বারডেম হাসপাতাল, ঢাকা ক্লাব, পূর্বে সুপ্রিম কোর্ট ও রমনা পার্ক। সোহরাওয়ার্দী উদ্যানের গুরুত্বপূর্ণ স্বাধীনতা জাদুঘর মুঘল আমল থেকে 47 সাল পর্যন্ত সচিত্র বর্ণনা করা রয়েছে এই জাদুঘরে। 2015 খ্রিস্টাব্দ 25শে মার্চ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই জাদুঘরটি। ছবির হাট, চারুকলার সামনে গ্রামীণ সাহিত্য, শিল্প, সংস্কৃতি চর্চার মিলন কেন্দ্র এই ছবির হাট। শুক্রবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনী, সঙ্গীত সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয় এখানে। 27শে মার্চ 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী নারকীয় হত্যাকাণ্ড চালায় রমনার কালী মন্দিরে। 1971 সালে 16 ডিসেম্বর আত্মসমর্পণ করেন হানাদার বাহিনী এই সোহরাওয়ার্দী উদ্যানে। শিখা চিরন্তন উদ্বোধন করা হয় 1997 সালে তৎকালীন সরকারের সময়। শিখা চিরন্তন উদ্বোধনে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক বর্ণবাদী নেতা নেলসন ম্যান্ডেলা এবং ফিলিস্তিনির অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত। সোহরাওয়ার্দী উদ্যান শুধু একটি পার্ক নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, সংস্কৃতি ও ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন ইতিহাসকে অনুভব করতে। সবুজ ঘেরা এই উদ্যান আজ স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার পথ কখনো সহজ ছিল না, কিন্তু সেই সংগ্রামের গৌরব আজও টিকে আছে এই সোহরাওয়ার্দী উদ্যানে।